কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী দেবীর জয়। এই পর্বের বিষয় হল 1431 বঙ্গাব্দে 2024 সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা ফলহারিণী অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা কখন লাগবে আর কখন ছাড়বে? অমাবস্যা নিশি পালন ও ব্রত কবে পালন? কালী পুজোর বিশেষ সময় এবং গঙ্গা স্নানের সময়। ফলহারিণী অমাবস্যার দিন মা কালীর কাছ থেকে অর্থ, সম্পদ, সৌভাগ্য পেতে হলে সিঁদুর দিয়ে করুন এই কাজটি। মা কালীর কৃপায় লাভ করবেন। কি করতে হবে অমাবস্যা তিথি চলাকালীন? সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে বন্ধুরা, আপনারা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা অমৃত কথা বাংলা চ্যানেলটিতে নতুন আছেন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথি ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। দক্ষ ফল প্রাপ্তির জন্য এই অমাবস্যা বিশেষত মাহাত্ম্য রয়েছে। দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, তারাপীঠ, ফলহারিণী কালী পুজো করা হয়ে থাকে। তারাপীঠের তারা মাকে এই দিন ফলের মালা দিয়ে সাজিয়ে তোলা হয়। এই দিনে মাকে বিভিন্ন মৌসুমি ফল দিয়ে পুজো করা হয়ে থাকে। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠালের মতো নানা রকমের মৌসুমি ফল পাওয়া যায়। এই দিন মনস্কামনা পূরণ করতে মা কালীকে ফল নিবেদন করে থাকেন ভক্তরা। বলা হয়, মনস্কামনা করা এই ফল ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত খাওয়া নিষেধ। ইচ্ছা পূরণের পর সেই বিশেষ ফলটিকে গঙ্গায় ভাসিয়ে বা ব্রাহ্মণকে দান করে পুজোর আয়োজন করার পরামর্শ দিয়ে থাকেন ব্রাহ্মণেরা। বলা হয়, তিনি যেমন ফল দেন তার কর্মফল অনুসারে দেন। মা তারার বিশেষত রূপ হল ফলহারিণী কালী দেবী। এই তিথিতে দেবী পুজো আরাধনা অশুভ কর্মফলের বিনাশ হয় আর শুভ কর্মফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতেই দেবী কালী পুজো হলো ফলহারিণী কালী রূপে। এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পূর্ণ করলেই মায়ের সমস্ত অশুভ ফল নাশ করেন এবং শুভ ফলের প্রাপ্তি ঘটায়। সমস্ত অশুভ ফল হরণ করে বলে অমাবস্যাকালীন পুজোতেই ফলহারিণী পুজো বলা হয়ে থাকে। 2024 সালে 1431 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা ফলহারিণী অমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথিটি শুরু হবে 5ই জুন 2024 সালে বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 7টা 15 পর থেকে। অমাবস্যা তিথিটি সমাপ্ত হবে 6ই জুন 2024 সালে বাংলার 23শে জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সন্ধ্যা 5টা 53 মধ্যে। ফলহারিণী অমাবস্যা নিশি পালন হবে 5ই জুন 2024 সালে বাংলার 22শে জ্যৈষ্ঠ 1431 বুধবার। অমাবস্যা ব্রত পালন হবে 6ই জুন 2024 সালে বাংলার 23শে জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার। ফলহারিণী অমাবস্যার দিন মা কালী ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হবে 5ই জুন 2024 বাংলা 22শে জ্যৈষ্ঠ 1431 বুধবার সন্ধ্যা 7টা 15 পর। অমাবস্যা তিথিতেই গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 6ই জুন 2024 বাংলা 23শে জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সকাল 6টা 16 পর থেকে সন্ধ্যা 5টা 53 মধ্যে। ফলহারিণী কালী পুজোর অমাবস্যা নিশি পালনের তিথিতে অনুষ্ঠিত করা কারণেই 5ই জুন 2024 22শে জ্যৈষ্ঠ 1431 বুধবার পালিত হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে
ব্যবহার করে জীবনে নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। যশ লাভ করতে, আর্থিক বাধা দূর করতে, দাম্পত্য জীবনে সুখ আনতে সিঁদুর দিয়ে ফলহারিণী পুজোর দিন করুন এই উপায়টি। মা কালীর কৃপায় আর্থিক উন্নতি করতে পারবেন এবং জীবনে একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন। সুখ, সমৃদ্ধি ও উন্নতি কামনার প্রত্যেক ব্যক্তিরই নিজের জীবনে করে থাকেন। সমস্যা থেকে মুক্তি, পরিবারের সুখ শান্তি বজায় রাখতে সচেষ্ট সকলেই। জ্যোতিষশাস্ত্রেরও এমন কিছু উপায় রয়েছে যে উপায়গুলি করলে সমস্ত রকমের সুখ শান্তি সমৃদ্ধি লাভ করা যায় এবং আর্থিক উন্নতি করা যায়। আপনার জীবনে আর্থিক লোকসান থেকে ঋণের বোঝা অথবা আর্থিক পরিস্থিতি দুর্বল হয়ে থাকে তাহলে ফলহারিণী কালী পুজোর দিন সন্ধ্যার পর রাতের সময় করুন এই উপায়টি। এই উপায়টি করার জন্য আপনাদের কি কি জিনিস লাগবে? লাল সিঁদুর, শুদ্ধ গাওয়া ঘি। যদি শুদ্ধ গাওয়া ঘি না পান তার পরিবর্তে তিলের তেল ব্যবহার করতে পারেন। এই উপায়টি করার জন্য ফলহারিণী কালী পুজোর দিন সন্ধ্যার পর রাতের সময় এই উপায়টি করতে হবে। ফলহারিণী কালী পুজোর দিন সন্ধ্যার পর স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরে নিতে হবে। লাল বস্ত্র পরলে খুবই ভালো হয়। এই উপায়টি আপনার নিজের বাড়িতেও করতে পারেন অথবা মন্দিরে গিয়েও করতে পারেন। বাড়িতে পুজোর ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মা কালী ছবি বা মূর্তির সামনে বসে লাল আসনের উপরে মা কালীকে লাল ফুলের মালা অর্থাৎ জবা ফুলের মালা পরিয়ে দেবেন। মা কালীকে বেলপাতা, লাল চন্দন সহকারে অর্পণ করবেন। এরপর একটি বাটিতে কিছু লাল সিঁদুর এবং কিছুটা গাওয়া ঘি মিশিয়ে একটি ঘোল তৈরি করবেন। সেই ঘোলটি কিছুটা হাতে নেবেন এবং মায়ের শ্রীচরণে মাখাবেন। মন্ত্রটি বলে ওম ক্রিং কাল্যৈ নমঃ সিন্দুর সমর্পয়ামি। এই মন্ত্রটি বলে 3 বার মায়ের সিঁদুর ঘোলটি মাখিয়ে দেবেন। এরপর হাত জোড় করে বলতে হবে ওম মেঘাঙ্গী বিগতম্ব সব শিব রূঢ়ং কর্ণালম্বিত যুগ্ম ভয়দায়ং মুন্ড সজ্জারং ভীষণম আমাধো করম্বুজে নরশির খর্ব সর্বোত্তরে নানাভীতি বিমুক্ত কেশ নিচয়ং বন্দে সদা কালিকাম। মন্ত্রটি উচ্চারণ করবেন। এরপর মাকে গ্রীষ্মকালীন মৌসুমি ফল যেমন আম, জাম, লিচু 3টি ফল অবশ্যই অর্পণ করবেন। এই ফল দিয়ে ভোগ নিবেদন করে পুজো সম্পূর্ণ করবেন। এই উপায়টি করলে মা কালীর কৃপা লাভ করা যায় আর আর্থিক উন্নতি করা যায় এবং জীবনের একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। জয় মা কালী। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।